রহস্য রোমাঞ্চের ঠিকানা ভূত কুঠিরে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে শুনবেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা গল্প তারানাথ তান্ত্রিক ও হরিশচন্দ্রপুরের শ্মশান। মনে রাখবেন, আমাদের গল্পগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিলেই ভালো হবে। বাস্তবের সাথে এর কোনো রকম কোনো মিল নেই, যদিও থেকে থাকে সেটা শুধুমাত্র গল্পের প্লট সৃষ্টির জন্যই। আজকের এই গল্পটিতেও থাকছে গা শিউরে ওঠা ভয়ানক পরিণতি আর এক রহস্যময় কাহিনী। তাই গল্পটিকে উপভোগ করতে একদম শেষ পর্যন্ত শুনতে একেবারেই ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলি। গল্প শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও হরিশচন্দ্রপুরের শ্মশান। গল্পের সূত্রধার আমি সুস্মিতা, পরিবেশনায় 62 FPS স্টুডিও এবং পোস্টার ডিজাইনে বৃষ্টি। চিতার আগুন আমাকে কাবু করতে পারবে না তারানাথ। এই চিতার আগুনে আমি বশীভূত হব না। আমার আত্মা মুক্তি পাবে না কিছুতেই। আমি আমার কার্য সিদ্ধি না করে এখান থেকে কিছুতেই যাব না, কিছুতেই যাব না। তারানাথের সামনে দাঁড়িয়ে থাকা ওই আত্মা তাকে পরাজিত করার উদ্দেশ্যে সব রকমের প্রচেষ্টা করতে থাকে, কিন্তু প্রবল শক্তির অধিকারী তারানাথ নিজের সাধনার দ্বারা অধিকৃত শক্তির উপর বিশ্বাস রেখে লড়াই করে যান। তিনি পাল্টা জবাব দেন সেই বিদেহিনীকে, আমি তারানাথ তান্ত্রিক, আমার সাথে পেরে উঠতে তুই কখনোই পারবি না। এই পৃথিবীতে শুভ আর অশুভের লড়াইয়ে সর্বদা শুভ শক্তি জিতে এসেছে। তাই আমি তোর মতন পাপী আত্মাকে কোনোদিনও এই সমাজের ক্ষতি করতে দেব না। তোকে প্রেত লোকে ফিরতেই হবে তোকে প্রেত লোকে। কথাগুলো বলতে বলতেই তারানাথের ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন তার সামনে রয়েছে মা কালীর মূর্তি। মা কালীর ওই মূর্তিখানা দেখেই হরিশচন্দ্রপুরে সেই শ্মশান ঘাটের মায়ের মন্দিরের কথাটি মনে পড়ে গেল তার। তিনি হুড়মুড় করে খাটের ওপরে বসলেন। চারি বিষয়টি দেখে তাড়াতাড়ি করে তারানাথের সামনে এসে তাকে সামলে নিয়ে বলল, বাবা, কি হয়েছে তোমার? আবার কোনো ভয়ের স্বপ্ন দেখেছো নাকি? তারানাথ চারিকে উদ্দেশ্য করে বললেন, ঠিকই বলেছিস রে মা, ভয়েরই স্বপ্ন বটে। তা আজকে বিভূতি ও কিশোরীর আসবার কথা ছিল না? চারি বলে উঠল, হ্যাঁ, এই তো বাবা, কাকাবাবুরা হয়তো এই মুহূর্তেই এসে পড়বেন। বাইরে তো ঝড় জল শুরু হয়েছে। রাস্তা দিয়ে যাতায়াত করাটাও এখন একটা মারাত্মক সমস্যার কারণ। এই অবস্থায় কিভাবে যে ওনারা আসবেন কে জানে। চারির কথা শুনে তারানাথ চিন্তায় পড়লেন। এরপরে তিনি চারিকে উদ্দেশ্য করে বললেন, তুই এত ভাবিস না মা, আমি কালী মায়ের পূজা করছি। মায়ের সামনে হাত জোর করে বসলে অনেক শান্তি অনুভব হয়। মা মঙ্গলময়ী, উনি ঠিকই সকল বিপদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করবেন। চারি চলে গেল আর তারানাথও মায়ের পূজা করতে শুরু করলেন। তিনি হাত জোর করে মাকে উদ্দেশ্য করে বললেন, এই বিশ্ব চরাচরে যেখানে যা সমস্যা সবই তো তোমার জানা। তুমি সেই সকল সমস্যার সৃষ্টিকর্তা, আবার তুমি সেই সকল সমস্যা থেকে মানুষকে উদ্ধারও করো। মা, দয়া করে আমার মনের মধ্যে ওঠা ঝড়কে শান্ত করে দাও, না হলে যে আমি অশান্তি নিয়ে চলতে পারবো না। অনাবিল সমস্যার মধ্যে পড়ে হাবুডুবু খেতেই থাকবো যে মা। মা,
মা দয়া করো, মা দয়া করো, হে করুণাময়ী। তারানাথ মনের গহীন কোণ থেকে মা কালীর আরাধনা শুরু করলেন। ওদিকে বাইরে মেঘ ডেকে ঝড় বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টি মুখর দিনে হাতে ছাতা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল বিভূতি ও কিশোরী। পথে চলতে চলতে কিশোরী বিভূতিকে উদ্দেশ্য করে বলল, কি করি বলো তো ভায়া, যেই দিনই তারানাথের বাসায় যাওয়ার সুযোগ ঘটে সেই দিনকেই এই বৃষ্টি এসে সব পণ্ড করে দিয়ে চলে যায়। এর হাত থেকে কি রক্ষা পাওয়ার কোনো উপায় নেই? বিভূতি হেসে জবাব দিল, প্রকৃতি আর ঈশ্বর কোনোদিনও কোনো কাজের পরিবর্তন করে না। পরিবর্তন হয় মানুষের মন আর চিন্তার। এই বিশ্ব চলাচলে যা কিছু হচ্ছে তা ক্রমবর্ধমান। আগেও ঠিক এইভাবেই একই ধরন ও ধারণের মধ্যে দিয়ে সব কিছু ঘটে গিয়েছে। এমনকি স্থান কাল পাত্রের ক্ষেত্রেও কোনো পার্থক্য দেখতে পাওয়া যায়নি। বিষয়গুলো এতটাই জটিল তত্ত্বের যে তোমার আমার মাথায় ঢুকবে না, কিন্তু তারানাথের বলা এই কথাগুলোর মধ্যে যথেষ্ট যথার্থতা রয়েছে। কাজেই এই বিষয়গুলিকে এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু হ্যাঁ, এগুলো চোখের সামনে দেখতে পাওয়া যায় না বলেই হয়তো আমরা কালচক্রের ক্রমবর্ধমান এই পরিবর্তিত রূপের সাথে সামঞ্জস্যতা বিধান করতেও পারি না। তাই তোমার মনের মধ্যে এত হাজারো প্রশ্নের উদয় হয়ে থাকে। তবে এগুলো নিয়ে এত দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ কালের নিয়মকে পরিবর্তন করতে পারার ক্ষমতা আমাদের কারোর নেই। ঠিক একইভাবে কালের নির্ধারিত ঘটনাগুলিকেও তুমি আমি পরিবর্তন করতে পারবো না। এগুলো সবই পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট মেনেই স্থায়ী হবে। কিশোরী বিভূতির বলা কথাগুলিকে মনোযোগ সহকারে শোনবার পরে তাড়াতাড়ি করে পা চালিয়ে চপের দোকানের সামনে এসে হাজির হলো। এরপর সেখান থেকে এক প্যাকেট চপ আর পাসিং শো কিনে নিয়ে এগিয়ে চলল তারানাথের বাড়ির উদ্দেশ্যে। মঠ লেনের রাস্তা ধরে এগোতে এগোতে সেদিন যথেষ্ট ঝুঁকি পোয়াতে হচ্ছিল আর কি। তবু সেই অবস্থা তোয়াক্কা না করেই তারা এগিয়ে চলল সামনের দিকে। পথের আঁকে বাঁকে কাদা জল ও উপরের বৃষ্টি বর্ষণকে কোনোভাবে সামলে নিয়ে তারা শেষমেশ এসে হাজির হলো তারানাথের দরজার একেবারে সামনে। দেখল দরজাটি ভিতর থেকে আটকানো রয়েছে। দরজায় কড়া নাড়লেও সে শব্দ কারুর সেভাবে কানে যাওয়ার উপক্রম হলো না, কারণ বাইরে ওই বিপুল বর্ষণের শব্দের কাছে সেই শব্দ খুবই ক্ষীণ সাব্যস্ত হচ্ছিল। এই কারণে তারা বাইরে দাঁড়িয়ে আরও বেশ কয়েকবার দরজায় কড়া নাড়তে থাকে। শেষমেশ সেই শব্দের প্রতিধ্বনি চারির কানে যেতেই সে এসে দরজাখানা খুলে দিল। ওরা দুজনেই তাড়াতাড়ি করে ঘরের ভেতর ঢুকে পড়তেই চারি সদর দরজাটি বন্ধ করে দিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলল, আরে কাকা বাবু, আমি তো ভাবলাম আজকে বোধহয় আপনারা কেউই আসবেন না, কারণ বাইরের যা পরিস্থিতি তাতে করে আসা খুবই কঠিন সাপেক্ষ ছিল বই কি। কিন্তু এই গল্প শুনবার আনন্দই যে আপনাদের এত দূর টেনে আনে, এই বিষয়ে আমি একেবারে নিশ্চিত ছিলাম যে সেই অনুভূতিকে এত সহজে এই প্রকৃতি কিংবা এই বৃষ্টি কোনোদিনও রুখতে পারবে না। আমার ধারণাই তাহলে ঠিক হলো, কি বলুন? চারির কথাগুলোর মধ্যে সবসময় একটা মাধুর্য ছিল, ফলে অনভিজ্ঞের মতন তার কথাগুলো এড়িয়ে যাওয়ার আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। বিভূতি কিশোরীকে সঙ্গে নিয়ে তারানাথের ঘরে প্রবেশ করল। দেখল তারানাথ এক মনে মা কালীর পুজোর কাজ করছেন। বিষয়টি দেখে বিভূতি অবাক হয়ে গেল। এরপরে সে কিশোরীকে উদ্দেশ্য করে বলল, আজকে ঠাকুরমশাই হঠাৎ মা কালীর পুজো করছেন যে? কোনোদিনও তো ওনাকে এভাবে মায়ের পুজো করতে দেখিনি। চারি বলে উঠল, বাবা আসলে সংজ্ঞায়িত হয়ে পড়লে মা কালীর পূজা করতেন। বরাবরই এমনই তিনি। যখন জীবন তাকে খুব দোলাচলের মধ্যে ফেলে দেয়, তখন তিনি এইভাবেই মা কালীর কাছে প্রার্থনা করেন, আর এটাতেই উনি শান্তি পান। চারির কথাগুলো শুনে বিভূতি আর কিশোরীর মনেও মায়ের প্রতি ভক্তি জন্মালো। তারা তারানাথের পূজা সেরে ফেরার প্রতীক্ষায় বসে রইলেন। এরপরে তারানাথ পুজো সেরে কালো আলখাল্লা পরে ঠিক তাদের সামনে এসে খাটের ওপরে বসে পড়লেন। তারপর কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, কি ভায়া, তোমরা তো ঝড় ঝাপটার মধ্যে এলে কিভাবে? হ্যাঁ,
আমি তো ভাবতেই পারিনি যে তোমরা আসবে। তারানাথের মুখে এই কথা শুনে কিশোরী বলে উঠল, সে আর বলতে ঠাকুরমশাই, আপনি তো জানেনই, আপনার কাছে এসে গল্প শুনতে না পেলে আমাদের মনই ভালো হয় না। সব সময় মনে হয় যেন কি একটা বাকি থেকে গেল, কি একটা পিছনে রয়ে গেল, কি একটা আবছা হয়ে গেল, কি যেন একটা হারিয়ে গেল। তারানাথ সবটা শুনে বললেন, বেশ গম্ভীর ব্যাপার। যা বুঝছি তাতে করে মনে হয় তোমাদের সাথে গল্পের বিষয়ে আলোচনা না করলেই নয়, কারণ গল্পের মধ্যেই তো আলাদা জগৎ থাকে। গল্প তো কেবল গল্প নয়, এ মানুষের আপেক্ষিক অনুভূতির মিশেল বলতে পারো। আমার জীবনে যা যা ঘটেছে সেই অভিজ্ঞতাগুলোকেই বাস্তবের মাটিতে পরখ করে দেখে তোমাদের সামনে শব্দ সাজাই আমি। শব্দের জাল বুনে সেই ইতিবৃত্তগুলিকেই তুলে ধরি তোমাদের সামনে। ফলে কিছু সময় আমার শব্দও আমার অভিজ্ঞতাগুলিকে ব্যক্ত করতে পারে না, খামতি থেকেই যায়। মনের গহীন কোণে লুকিয়ে থাকা ভয় কিংবা আপেক্ষিক চাহিদা কিংবা আক্ষেপের নীতিগুলিকে কখনোই এত সহজে কিছু শব্দের জাল বুনে মানুষের সামনে প্রস্তুত করতে পারা যায় না। আমিও সেই কাজে পিছিয়ে রয়েছি বলতে পারো তোমরা। কিশোরী তারানাথের কথাগুলো শুনে তাকে উদ্দেশ্য করে বলল, এটাই তো আপনার বিশেষত্ব ঠাকুরমশাই। আপনি এত সুন্দর করে কথা বলতে পারেন, যে কোনো মানুষই খুব সহজেই মায়ার সাগরে ভেসে যাবে। অলিন্দে লুকিয়ে থাকা মুক্তগুলোকে খুব সহজেই খুঁজে বার করে নিতে পারবে। আপনার শব্দের মধ্যে সেই জাদু রয়েছে, তাই তো আপনার কাছে ছুটে আসা। বিভূতি এই ফাঁকে পাসিং শো আর তেলে ভাজার প্যাকেটখানা তারানাথের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন ঠাকুরমশাই, আপনার জন্য পাসিংশ আর তেলে ভাজা নিয়ে এসেছি। এই দুটোই তো আপনার প্রিয় বস্তু, নিন গ্রহণ করুন। বিভূতির মুখে এই কথা শুনে তারানাথ খুবই খুশি হলেন। এরপরে পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা পাসিং শো বার করে তাতে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে শুরু করলেন। ধোঁয়ার টানে সামনেটা বেশ ঘোলাটে হয়ে উঠতে শুরু করলো। কুণ্ডলি পাকানো ধোঁয়ার আবরণগুলো ভেদ করে যেন কোনো রহস্যময় আবেশ বিভূতি ও কিশোরীর হৃদয়কে স্পর্শ করতে শুরু করলো। সেই সময় জানলা দিয়ে মুখ বাড়িয়ে বৃষ্টির শব্দ শুনতে লাগলেন তারানাথ, আর জানলার দিকে মুখ করে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, বাইরে কি ভীষণ রকম বৃষ্টি হচ্ছে দেখেছো? এই রকম বর্ষণের মধ্যে আমিও একবার পড়েছিলাম। কোথায় গিয়েছিলাম জানো? বিভূতি জিজ্ঞাসা করল, কোথায় গিয়েছিলেন ঠাকুরমশাই? তারানাথ বললেন, হরিশ্চন্দ্রপুরের শ্মশানে। সেখানে গিয়ে আমি যে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জন করব সে তো ভাবতেও পারিনি। শ্মশানের নাম শুনলেই আগে একটা সময় কেমন যেন ভয় ভয় করত, কিন্তু সাধনার কাজের জন্য আমাকে প্রায়শই শ্মশানে যেতেই হতো। সেখানে বসেই আমাকে সাধনার জন্য প্রয়োজনীয় সমস্ত কাজকর্ম করতে হতো বই কি। ফলে শ্মশানের ভয়টাও কেটে গেছিল। ভয় কেটে গেলেও যে সম্পূর্ণরূপে এই সকল বিষয় সম্পর্কে ধারণা তৈরি করতে পেরেছিলাম এমনটা কিন্তু নয়। তার কারণ আমি চিন্তাশীল মানুষ, গভীরে চিন্তা করতে বড্ড বেশি পছন্দ করি। এই সকল চিন্তার সাথে বাস্তবের মিল তোমরা খুঁজে নাও পেতে পারো, কিন্তু একজন সাধকের চিন্তা শক্তির মধ্যে দিয়ে সে অনেক বড় বিপদকেও এড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখতে পারে। যদি বলো চিন্তার মধ্যে সেই শক্তি আছে নাকি, তাহলে আমি বলবো যে আছে। একদিকে চিন্তায় যেরকম চিতা, অর্থাৎ ভুল পথে চিন্তা যেমন মানুষকে বিপদে ঠেলে দেয়, তেমনি সঠিকভাবে করা চিন্তা অন্যের এমনকি
নিজেরও মার্গদর্শনের কারণ হতে পারে। ভুল পথে চিন্তাই আমাদেরকে বেশি বিব্রত করে থাকে, কিন্তু একজনের মধ্যে যদি অন্যের মন জয় করার ক্ষমতা থাকে কিংবা অন্যকে অন্ধকারের মধ্যে থেকে বের করে আনবার ক্ষমতা থাকে, তাহলে সেই সাধক পূর্ণতা লাভ করে। জীবনের পূর্ণতা কিন্তু একজন সুশিক্ষিত সাধক হওয়ার মধ্যে, যার কাছে সব প্রশ্নের সমাধান থাকবে। তবে সেটির জন্য জীবনের নানান পর্যায়ে অতিক্রম করতে হয়। এত সহজে কেউই সেই জায়গাটা অর্জন করতে পারে না হে। তাকেও নানান রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। আমার ক্ষেত্রেও তেমনটাই ঘটেছিল। ফলে জানা জিনিস মানেই যে সেটা সম্পর্কে সবটা জানা হয়ে গিয়েছে এমনটা কোনোদিনও ভেবো না। জানাকে নতুন করে আবিষ্কার করবার মধ্যে দিয়েই একজন মানুষের প্রকৃত জানার কৌতূহল নিবৃত হয়ে থাকে যেন। আর আজকে আমি তোমাদেরকে সেই বিষয়ে কাহিনীটি শোনাবো। জানার মধ্যেও অসীম অজানা কিছুই লুকিয়ে ছিল ওই কাহিনীর গর্ভে। শ্মশানের বিষয়টি যে আমাকে এইভাবে ভাবাবে এবং একই সাথে ভোগাবে, সেটা আমি কল্পনাও করে উঠতে পারিনি। ঠাকুরমশাইয়ের মুখে এই কথাগুলো শুনে বিভূতি ও কিশোরী সবটাই বেশ ভালোভাবে আন্দাজ করে ফেলতে পেরেছিল। এমন সময় কিশোরী তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আপনি কি স্বয়ং ওই হরিশ্চন্দ্রপুরের শ্মশানে গিয়েছিলেন, নাকি কোনো যোগসূত্রে আপনাকে সেখানে যেতে হয়েছিল? তারানাথ কিশোরীর কথার জবাবে বলে উঠলেন, না, একজন ব্যক্তি আমাকে সেখানে ডেকে নিয়ে গিয়েছিলেন। ওদের বাড়ির অবস্থা একেবারেই ঠিক ছিল না। শ্মশানের মধ্যে দিয়ে এই কাহিনী আবর্তিত হয়ে আবার শ্মশানেই সমাপ্ত হয়েছিল। এ বড় ভয়ঙ্কর ও বিচিত্র অভিজ্ঞতা বলতে পারো। আমি নিজের জীবনে নানান রকমের সমস্যার মধ্যে পড়েছি, কিন্তু কিছু কিছু সমস্যা আর তার সাথে জড়িয়ে থাকা রহস্যের সমাধান আজও আমার দ্বারা করাটা একেবারেই সম্ভব হয়নি। আমি সেই রকমই একটি রহস্যের জাল বুনতে হরিশ্চন্দ্রপুর গ্রামে পাড়ি দিয়েছিলাম। তাহলে আর দেরি করবেন না ঠাকুরমশাই, তাড়াতাড়ি করে আমাদের সেই কাহিনীটা শোনান। শ্মশানের কথা শুনতেই তো শীত দাঁড়াবে হিমেলের রক্তের স্রোত বয়ে গেল। সত্যি আপনার যে কত রকম সব বিচিত্র অভিজ্ঞতা হয়েছে, যা নিজের কানে না শুনলে হয়তো বোঝাই দায় হয়ে দাঁড়াতো। না না, আর দেরি করে কোনো লাভ নেই, তাড়াতাড়ি করে আমাদের সেই কাহিনীর জায়গায় নিয়ে যান দেখি। আপনার শব্দের মধ্যে সেই মাধুর্য রয়েছে, যা আমাদেরকে খুব সহজেই সেই জায়গায় নিয়ে চলে যেতে পারে। দয়া করে ওই ভয়াবহতার আভাসখানা করান দেখি। কিশোরীর এমন কৌতূহলপ্রবণ মন ও উত্তেজনা দেখে তারানাথ বেশ খুশি হলেন। এর মধ্যে চারিও তার হাতে বানানো মুড়ি মাখা আর গরম গরম চা নিয়ে এসে হাজির হয়ে গেল। এরপরে বলল, এই নাও কাকাবাবু, তোমাদের জন্য গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে এসেছি। বিভূতি বলে উঠল, তোমার হাতের চা আর মুড়ি মাখার কোনো জবাব হয় না চারি। তুমিও আজ এখানে বসে আমাদের সাথে গল্প শুনতে শুরু করো। আজকে ঠাকুরমশাই এক বিশেষ বিষয়ের ওপর গল্প বলবেন। সত্যি অনবদ্য একটি বিষয় হতে চলেছে সেটি। চারিও তাদের সাথে বসেই তারানাথের মুখে কাহিনী শুনতে শুরু করলো। তারানাথ জানলার দিকে তাকিয়ে চপের প্যাকেটখানা থেকে একখানা চপ তুলে মুখে পুড়ে চিবোতে চিবোতে বলতে শুরু করলেন তার কাহিনী। আর সকলেই ওই শব্দ কল্পদ্রুমের মাধ্যমে প্রবেশ করল সেই কাহিনীর একেবারে গর্ভে। উনি বলে চললেন, আমি একটি সাধকের বাসায় গিয়ে উঠেছিলাম। এই গ্রামের থেকে হরিশ্চন্দ্রপুরের দূরত্ব খুব বেশি ছিল না বললেই চলে। অনতি দূরেই ছিল সেটির অবস্থান। সাধক আমাকে বললেন, তারানাথ, সামনে তোমার ভারী বিপদ। তোমার হাতের রেখা কিন্তু তেমনটাই বলছে। আমি সাধকের কথা শুনে চমকে গেলাম। বললাম,
বলেন কি? কেন হঠাৎ এমন কথা বলছেন যে? উনি বললেন, সাধনার পথে বেরিয়েছ যখন, তখন পরিস্থিতি যে সর্বদা তোমার অনুকূলেই থাকবে এমনটা একেবারেই নয়। সাধনার পথ কোনোদিনও সাধারণ হয় না। অনেক ঘাত প্রতিঘাত থাকবে, সেগুলোকে পাতাতে পারলে তবেই তোমার আসল জ্ঞান অর্জন হবে, জেনে রেখো। আমি ওনার কথাগুলি ভালোই বুঝতে পারলাম। এরপরে উনি আমাকে বললেন, সামনেই একটা মস্ত বড় বিপর্যয় আসতে চলেছে। আমার কাছ থেকে পাওয়া জ্ঞানকে ও বুদ্ধিকে কাজে লাগিয়ে এই সমস্যার সমাধান রচনার চেষ্টা করো। না হলে তুমি যা জানো সেটি সর্বদাই ক্ষুদ্র অবস্থায় রয়ে যাবে। অর্জিত জ্ঞানকে মনের মধ্যে সঞ্চিত করে না রেখে যদি বাস্তবেও সেই বিষয়টিকে কার্যকরী করতে পারো, তবেই জানবে তোমার জ্ঞানের দীপ্তি আরো অনেক গুণ বৃদ্ধি পাবে। না হলে শিক্ষা সীমাবদ্ধ হয়ে থেকে যাবে। ওনার কথাগুলির মাধুর্যই আমাকে আরো বেশি করে উপলব্ধির পথে এগিয়ে দিতে সাহায্য করেছিল। সত্যি যে এক ভয়ঙ্কর বিপদ আমার জন্য অপেক্ষা করে রয়েছে তা আমি কল্পনাও করতে পারি। বাইরে হঠাৎ প্রচন্ড করে বাজ পড়ল। মেঘের ওই গর্জনের মধ্যে দিয়ে একটা ভয়ঙ্কর শব্দের রেশ ধিমিতালে ছুটে এলো আমার কাছে। সন্নিকটে বসে সেটি যেন প্রহর গুনতে লাগলো আগামী। আর আগামী বার্তা রূপে হাজির হলো এক মানুষের রূপে। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির আসল উদ্দেশ্যের কথা প্রথম দফায় কিছুই আন্দাজ করতে পারলাম না, কিন্তু লোকটি যখন হন্তদন্ত হয়ে ভিজে শরীরে ওই কুঠিরে প্রবেশ করে সাধকের পায়ে পড়ে কাঁদতে আরম্ভ করলেন, তখন বিষয়টির গভীরতা পরিমাপ করতে পারলাম। আমি কেবল লোকটির কথা শুনেই চললাম। লোকটি ওই সাধককে বললেন, বাবা, আমার ছেলে ভোলাকে বাঁচান। আপনি তো আগে আমার বাসায় গিয়েছেন। ও যে এমন করবে সে কি আর আমি ভাবতে পেরেছিলাম? সাধক লোকটির মাথায় হাত রাখতেই লোকটি কান্নায় ভেঙে পড়লেন। এরপরে লোকটিকে উদ্দেশ্য করে বললেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই নিলয়। ভেঙে পড়ার নাম জীবন নয়। আমি জানি তোকে এখন এক ভয়ানক সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সেই পরিস্থিতি তোর তৈরি করা নয়, সবই তো সময়ের খেলা। সময় কার সাথে কিভাবে খেলবে সকলেই যদি আগে থেকে বুঝতে পেরে যেত, তাহলে তো সকলেই সময়কে হারিয়ে নিজেরা জিতে যেত। কিন্তু এ কথা মনে রাখিস, সময় কোনোদিনও কাউকে মহান হওয়ার সুযোগ দেয় না। ঈশ্বর যখন আমাদের সামনে কোনো প্রশ্ন রাখেন, তখন আমরা সেটির জবাব খোঁজবার অভিপ্রায়ে রাত দিন তপস্যা করতে থাকি। আর যখন সেই জবাব খুঁজে ঈশ্বরের সামনে গিয়ে হাজির হই, ঠিক সেই সময় ঈশ্বর আবারও প্রশ্নটিকে বদলে এক নতুন প্রশ্নের রূপে আমাদের সামনে প্রকাশ করেন। ফলে খুঁজে আনা জবাবের কোনো গুরুত্ব থাকে না। এটাই তো জগতের খেলা, মায়া ও মোহের নিয়ম। বাঁধন ছাড়া হয়েও একে অপরের সাথে সংযুক্ত এই মায়ার বন্ধনকে কোনোদিনও এত সহজে ভেদ করতে পারা যায় না। লোকটি দেখলাম সাধকের এই কথাগুলিকে শুনেই অনেকটা আশ্বস্ত হলেন। এরপরে সেই সাধক আমাকে ডেকে ওখানে লোকটির পাশে বসতে বললেন। তারপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, নিলয়, ইনি হলেন আমার বন্ধু। এনাকে আমি নিজের অর্জিত ধ্যান ধারণার শিকি ভাগ অর্পণ করেছি বলতে পারো। তবে আমি চাই ইনি সেইভাবেই নিজের শক্তিকে বৃদ্ধি করুন, যেভাবে এককালে আমি করেছিলাম। প্রতিটি ঘটনার সাথে যুঝতে যুঝতে আমি নিজেকে এক অপার শক্তির অধিকারী হিসাবে আত্মপ্রকাশে সহায়তা করেছিলাম। সে ছিল এক বিশাল অধ্যায়। তবে তোমার সমস্যার সমাধানের জন্য আমি নয়, এই মানুষটি যথার্থ হবে। আমি যে কাজ করতে পারবো না
সেই কাজ উনি দিব্যি করে ফেলতে পারবেন, কারণ ওনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। তাই আমি চাইবো তুমি ওনাকেও তোমার সমস্যার কথা শোনাও। নিলয় বলে উঠল, আর বাবা আপনি আপনি কি এখানে থাকবেন না? উনি বলে উঠলেন, থাকবো না তো বলিনি, থাকবো, শুনবো, তবে অভিব্যক্তি পাবে না। যা করার তারানাথ করবে। আমি চাই সে এই সমস্যার সমাধান করুক। এটি তার জীবনের প্রথম অধ্যায় হিসেবে চিহ্নিত হোক, যেখানে সে নিজের বুদ্ধি ও বিবেচনার দ্বারা সমাধানের পথ খুঁজে বার করতে পারে। নিলয় কান্না থামিয়ে বলতে আরম্ভ করলেন, আর আমিও সাধক তার কথাগুলিকে মন দিয়ে শুনতে লাগলাম। নিলয় বলল, বাবা, আমার ছেলে ভোলা তার ঠাকুর দাদার মৃত্যুর পর থেকেই কেমন যেন একটা হয়ে গেছে। মনে হচ্ছে যেন এক পাথর আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। সে যে আমার নিজের সন্তান, অথচ তাকে বাবা হয়ে আমি নিজেই চিনে উঠতে পারছি না। ওর সাথে কিছু একটা ঘটেছে বাবা, কিছু তো একটা ঘটেছে। দয়া করে ওকে বাঁচান, দয়া করে এর থেকে একটা মুক্তির উপায় বলুন বাবা। আমিও সাধক তার কথাগুলি শুনলাম। এরপরে আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আপনার বাবার মৃত্যুর পর থেকেই আপনার সন্তানের এমন অবস্থা হলো কেন? নিলয় বললেন, যেদিন আমার বাবা মারা যান সেদিনকে আমি ভোলাকে সাথে নিয়েই শ্মশানে গিয়েছিলাম। আমার মাথাতেই ছিল না ছেলেটাকে নিয়ে যাওয়া ওখানে উচিত হয়নি। আমার ছেলের বয়স এই সবে 16 হয়েছে। ও বরাবরই শ্মশানের প্রতি একটা ভীতির মনোভাব পোষণ করত। ও কোনোদিন ওই সব জায়গায় সেভাবে যেতে চায়নি, কিন্তু এবারে নিজের ঠাকুরদার চলে যাওয়াটা ও সহ্য করতে পারেনি। কিছুদিন আগেই আমার মা মারা গিয়েছেন, ঠিক তার কয়েক মাসের মধ্যেই বাবাও চলে গেলেন। আমার ছেলের কাছে ওরা দুজনেই ছিলেন ঈশ্বর তুল্য। কিভাবে সামলাবো বলুন? আমার ছেলে গ্রামে থাকলেও বড্ড একাল সেরে, বরাবরই সে কারোর সাথে খুব একটা বেশি মেলামেশা করা পছন্দ করে না, নিজের মতন থাকে সব সময়। ফলে আমিও ওই বিষয়ে তাকে খুব একটা চাপ দিইনি। কিন্তু সেদিন শ্মশান থেকে ফিরে এসেই ও যেন কেমন একটা হয়ে গেল। একদিনেই যে ঘটনাটা ঘটলো এমন নয়, মনে হলো যেন ওর ভিতরে ধীরে ধীরে পরিবর্তন কাজ করতে শুরু করেছে। আমরা খুবই সাধারণ মানুষ, কিভাবে বা সবটা আন্দাজ করতে পারি বলুন দেখি? তবে ওই শ্মশান থেকে ফেরার পরে ওর যে এমনটা হয়েছে এই ব্যাপারে কিন্তু আমি একেবারেই নিশ্চিত হয়ে বলতে পারি। আমি নিলয়ের সব কথা শুনে ফের তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, একটা কথা বলতে পারেন? নিলয় বললেন, কি কথা বলুন? আমি বললাম, আচ্ছা, সেদিন কি শ্মশানে এমন কিছু ঘটেছিল বা এমন কিছু দেখতে পেয়েছিলেন যেটা কিনা বড্ডই অস্বাভাবিক? মানে আপনার অস্বাভাবিক লেগেছিল এমন কিছু? নিলয় আমার এই প্রশ্নটি শোনা মাত্রই এক গভীর চিন্তায় প্রবেশ করল। এরপরে এক নাগারে বেশ কিছুক্ষণ এই বিষয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করবার পরে সে আমাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ ঠিকই তো, এই বিষয়টা আমি দেখেছিলাম ঠিকই, কিন্তু সেটা নিয়ে আর কিছু ভাবিনি। কিন্তু এই বিষয়টা যে আমার ছেলের অসুস্থতার কারণ হতে পারে সেটাই বা কি করে বুঝবো বলুন দেখি? সাধক নিলয়কে বললেন, এত ভণিতার কি আছে? তারানাথ যখন জিজ্ঞাসা করছে তখন তার প্রতিটি প্রশ্নের একটা সুরহিত জবাব দাও, তবেই তো সমস্যার আশু সমাধান হবে। সেটা কি বুঝতে পারছো না? যত জটিলতা বাড়াবে ততই কিন্তু জটিলতা আরো বেশি করে দুর্যোগের রূপ নিতে শুরু করবে। সাধকের কথাগুলি শেষ হবার সাথে সাথেই আবারও গর্জে উঠল বাজ। এরপরে নিলয় আমাকে উদ্দেশ্য করে বলল, সেদিন শ্মশানে, মানে আমাদের হরিশ্চন্দ্রপুরের শ্মশানে একটি মহিলার লাশ নিয়ে আসা হয়েছিল। দেখলাম তার চিতাটিকে সকলের থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।
দেখে মনে হলো উনি অস্পৃশ্য। ওই দেহটিকে সকলের সাথে পোড়ানোর অনুমতি নেই। আমি আমার বাবার মৃত্যুর বিষয়টিকে নিয়ে এতটাই শোকাহত ছিলাম যে এই সব বিষয়ের প্রতি খুব একটা গুরুত্ব দেওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না। এমন সময় একজন লোক দেখলাম ওই মহিলাটির চিতার সামনে এসে দাঁড়িয়েছেন। একজন ডোমকে সেদিকে ডেকে পাঠালেন। সেই ডোম তার সামনে গিয়ে হাজির হতেই তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, এই মেয়েটি ছিল কুলটা। একাধিক পুরুষের সাথে তার সম্পর্ক ছিল। এ কোনোদিনও কারো সংসারে লিপ্ত হয়নি। এ ছিল বেওয়ারিশ। এর না কোনো বংশের পরিচয় আছে, না কোনো আপনজন আছে। এই ঘৃণ ব্যবসা করেই উপার্জন করত, কিন্তু এক বিষম রোগে আক্রান্ত হয়ে এর মৃত্যু ঘটেছে। আমরা বেশ কয়েকজন ওর বাসা থেকে ওর মৃতদেহটিকে উদ্ধার করেছিলাম। অনেক দিনের বাসি মরা, জানি না অপঘাতে মরেছে নাকি রোগে। সে যাই হোক না কেন, সমাজের এইসব ময়লাকে সমাজ থেকে সরিয়ে দেওয়ার মধ্যেই সকলের ভালো হবে। তাড়াতাড়ি করে শরীরটাকে পুড়িয়ে দে। যা টাকা লাগে বল, আমি তোকে দিয়ে দেবো, চিন্তা করিস না। দেখলাম লোকটি ডোমের হাতে বেশ কিছু টাকা গুঁজে দিল। তবে লোকটির মুখে ওই মহিলাটির প্রতি এমন কথা শুনে বড্ড অবাক হয়েছিলাম। সমাজে মহিলাদের অবস্থান ও ভোগ্য বস্তু হিসেবে তাদেরকে গ্রহণের শিষ্টাচার দেখে নিজের প্রতি নিজের ঘৃণা জন্মেছিল। একটি মেয়ে কারোর মা হতে পারে, বোন হতে পারে, স্ত্রীও হতে পারে, অথবা একাও ভালোভাবে নিজের জীবন চালিয়ে নিতে পারে। কিন্তু যখন সে কিছু হয় না, তখন তাকে দেহ ব্যবসায়ী বলে আখ্যায়িত করা হয়। পুরুষ সমাজ নারীদের ভোগের বস্তু হিসেবে উপভোগ করলেও তাদেরকে সম্মান দেয় না। সম্মানের জায়গাটা অন্তত এদের জন্য তোলা থাকে না। মৃত্যুর সময় মানুষগুলোর জলটুকু পায় কিনা সন্দেহ। আমি এসব কথা মনে মনে ভাবছি, এমন সময় একজন লোক আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, এদের জীবন এরকমই বাবু, এরা এইভাবেই শেষ হয়। একাকিত্ব আর অসম্মানের জ্বালায় জ্বলতে থাকে এরা। পূর্বজন্মের পাপ নাকি এই জন্মের জানি না, তবে খুবই কষ্টে প্রাণটা বেরোয় বাবু। লোকটি কথাগুলো বলতে বলতে এগিয়ে গেলেন। অপরিচিত বলে আমি আর তাকে হাঁক দিলাম না। দেখলাম ওই ডোম মহিলাটির চিতায় আগুন দিয়ে দিল। দাউ দাউ করে জ্বলতে থাকলো চিতা। এদিকে আমার পিতার চিতাটাও জ্বলছিল। এসবের মধ্যে বড্ড অস্বস্তি লাগছিল। এমন সময় একটা কাণ্ড দেখে আমার চক্ষু তো চড়ক গাছ। দেখলাম ভোলা আমাদের মাঝে নেই। সে গিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই মেয়েটির জ্বলন্ত চিতার সামনে। আমি এই দৃশ্যটি দেখে এক প্রকার চমকে উঠলাম। জোরে জোরে ভোলাকে উদ্দেশ্য করে হাঁক দিতে শুরু করলাম, ভোলা, এই ভোলা, কিরে শুনতে পাচ্ছিস আমার কথা? ভোলা, এই ভোলা। দেখলাম ভোলা আমার কোনো কথারই কোনো জবাব দিচ্ছে না। এমন সময় আমি উত্তেজিত হয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। এরপরে দেখলাম ভোলা এক দৃষ্টিতে ওই চিতার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে, আর তার চোখের মণি দুটো একেবারে জবা ফুলের মতন লাল হয়ে গিয়েছে। সেই মণির মধ্যে ওই চিতার আগুনের শিখাগুলিকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। এসব দেখতে দেখতে ভোলা হঠাৎ করেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। আমি যে তাকে কিছু বললে সামলাতে যাব, সেই সুযোগটাও আর পেলাম না। তার আগেই ভোলা লুটিয়ে পড়ল। একই শ্মশান, তার মধ্যে আবার এরকম পরিস্থিতি। কি করতাম? আমরা তাড়াতাড়ি করে ভোলাকে সঙ্গে নিয়ে বাসায় ফিরে এলাম। এরপরে ভোলাকে বিছানায় শুইয়ে দিলাম। দেখলাম ভোলা একেবারে অচেতন। আমি আমার গিনি সুনয়নাকে এই গোটা বিষয়টা জানালাম। সে তো কিছুই আন্দাজ করতে পারলো না। ভোলা পরদিন দিব্যি স্বাভাবিক হয়ে গেল, কিন্তু এরপরে প্রতিদিন রাতেই তাকে ঘরের মধ্যে চলাফেরা করতে দেখলাম। সে যেন কোথাও একটা যেতে চাইছে, কারো সঙ্গে কথা বলছে এমন। আমি কিছুতেই ব্যাপারখানা আন্দাজ করতে পারছিলাম না। কিন্তু একদিন এমন কিছু ঘটলো যেটা দেখা মাত্রই আমি চমকে উঠলাম। একদিন রাতের বেলা দেখলাম ভোলা নিজের ঘরে নেই। আমি বাইরে বেরিয়ে চারিদিকে তন্ন তন্ন খুঁজে
কোথাও ভোলাকে দেখতে পেলাম না। এমন সময় আমার নজর গেল বাড়ির ছাদের দিকে। দেখলাম ভোলা ছাদের কার্নিশ ধরে একা একা হেঁটে যাচ্ছে। সামান্য জায়গার ব্যবধান, একটু পা পিছুলেই সবটা শেষ। আমি চিৎকার করতে শুরু করলাম, ভোলা সরে যা, সরে যা ওখান থেকে, পড়ে যাবি বাবা, কথা শোন, সরে যা ওখান থেকে। কিন্তু ভোলা সরলো না। সে আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো। ভোলার অমন দৃষ্টি আমি কোনোদিনও দেখিনি। দেখলাম ভোলার চোখের মণি দুটো পুরোপুরি লাল বর্ণের হয়ে গেছে। এদিকে নজর ঘোরাতে দেখলাম সাদা শাড়ি পরিহিত একটি মহিলা এলো চুলে ভোলার দিকে ঠিক পেছন দিকে দাঁড়িয়ে রয়েছে, আর সামনের দিকে হাত বাড়িয়ে রেখেছে। সেই হাতের ইশারাতেই ভোলার সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিছুই বুঝতে পারলাম না। আমি আবারও সেই মহিলাকে আওয়াজ দিলাম, কে আপনি? কেন আমার ছেলের প্রাণ নিতে চাইছেন? কে আপনি? বলুন কে আপনি? সাথে সাথে মহিলাটির বীভৎস চাউনি আমার বৃক্ষস্থলকে ভেঙে চুরে গুড়িয়ে দিল। আমি দেখলাম কি বীভৎস সেই চাউনি, ভয়ানক সেই দৃষ্টি। মহিলাটির চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছিল, আর তার চোখের মধ্যে দিয়ে টোপে টোপে রক্ত গড়িয়ে পড়ছিল। আমি তখন হতবাগের মতন দাঁড়িয়ে চেয়েছিলাম। কোনো কথা বলবার শক্তি ছিল না বললেই চলে। আমি আর সেখানে অপেক্ষা না করেই তাড়াতাড়ি করে ছাদের সিঁড়ি ধরে ওপরে উঠতে শুরু করলাম। অন্ধকারের মধ্যে টাল খুঁজে না পেয়ে এক প্রকার পড়ে যাওয়ার উপক্রম হলো, কিন্তু তবুও নিজের টাল সামলে আমি এগিয়ে চললাম ছাদের সদর দরজার দিকে। তারপরে দরজার জোরে আঘাত করে ছাদে উঠে দেখি ভোলা একেবারে কার্নিশের ধারে পৌঁছে গিয়েছে, কিন্তু সেখানে আর সেই মহিলাকে দেখতে পাইনি। আমি তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে ভোলাকে ওখান থেকে সরিয়ে আনলাম। সেই একই অবস্থা, ভোলা আমাকে চিনতে পারলো না। ভোলা কোনো শব্দও বার করতে পারলো না। ভোলার মধ্যে আমি স্বাভাবিকত্বের কোনো অস্তিত্বই খুঁজে পেলাম না। এরপরে তাকে পুনরায় ধরে নিয়ে এসে ঘরে শুইয়ে দিলাম। সারাদিন ভোলা ঝিম মেরে বিছানায় পড়ে থাকতো। কোনো রকমে খাইয়ে দিত ওর মা, কিন্তু রাত হলেই ভোলাকে আর ধরে রাখা যেত না। সামনের জানলার দিকে দাঁড়িয়ে ভয়ঙ্কর শব্দে কথা বলতে শুরু করতো সে। আমাকে যেতে হবে, ও এসেছে, ওর সাথে আমাকে যেতেই হবে, ও একা আছে, ওর কেউ নেই, ও আমাকে ডাকতে এসেছে, আমাকে যেতেই হবে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি, ছাড় আমাকে। তখন যেন ভোলার শরীরে এক আসুরিক শক্তি এসে যেত। কিছুতেই ওকে সামলাতে পারতাম না। বাধ্য হয়ে ওই জানলাখানা বন্ধ করে দিয়েছিলাম। আর এই উপদ্রবের থেকে বাঁচতে ভোলাকে দড়িয়ে দিয়ে খাটের সাথে শক্ত করে বেঁধে দিয়েছিলাম, বিশেষ করে ওর হাত দুটো। কিন্তু কিন্তু গত অমাবস্যার রাতেই ঘটল সব থেকে বড় অঘটন। রাতের বেলা ভোলা চিৎকার করতে শুরু করলো। সে যেন এক পৈশাচিক চিৎকার। আমি আর আমার স্ত্রী পৌঁছলাম ওর ঘরে। যা দেখলাম তার নিজের চোখে আর বিশ্বাস করতে পারলাম না। আমি নিলয়কে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কি কি এমন দেখলেন আপনি? কি হলো, চুপ করে গেলেন যে, বলবেন তো? নিলয় বলল, দেখলাম সামনের জানলাটা হাট করে খোলা পড়ে রয়েছে, আর সেই সাদা শাড়ি পরিহিত মহিলাটি বাইরে দাঁড়িয়ে রয়েছে। এক দৃষ্টে দুই হাত বাড়িয়ে আমার ছেলেকে নিজের কাছে ডাকছে। আর ভোলার সেই দড়ির বাঁধন ছিঁড়ে ফেলতে চাইছে। নিজের সর্বশক্তি প্রয়োগ করে সে ছিঁড়ে ফেলতে চাইছে সেই দড়ির একটি পিঞ্জরকে। কোনো বাঁধনই যেন তাকে আর বেঁধে রাখতে পারবে না এমন। আমি তাড়াতাড়ি করে ভোলাকে গিয়ে শক্ত করে ধরলাম, আর স্ত্রীকে বললাম, যাও তাড়াতাড়ি করে ওই জানলাটা বন্ধ করো, ওখানে সে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কিন্তু আমার স্ত্রী কিছুতেই নজর করতে পারলো না। সে বলল, কি হচ্ছেটা কি বলো তো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কই, এখানে তো কেউই দাঁড়িয়ে নেই। জানালার বাইরে কার দাঁড়িয়ে থাকবার কথা বলছো? আমি বললাম, এটা প্রশ্ন করবার সময় নয়, যেটুকু বলা হয়েছে সেটুকুই করো। আমার স্ত্রী গিয়ে তাড়াতাড়ি করে জানলাটা বন্ধ করে দিল। এরপরেই দেখলাম ধীরে ধীরে ভোলার শরীরটা আগের মতন শান্ত হয়ে গেল। সে নেতিয়ে পড়ল আমার কোলের ওপরে। এরপরে এখনো পর্যন্ত আর কিছুই হয়নি। আমি দুদিনের মধ্যেই আপনার খোঁজ করতে করতে এখানে এসে পড়েছি।
দয়া করুন সাধক মহারাজ, না হলে ওই বিদেহী আমার সন্তানকে নিয়ে যাবে। ওকে আমি জানি না, সত্যিই জানি না, বুঝতেও পারছি না, কিন্তু এক ভয়ঙ্কর কিছুই যে সেদিন থেকে আমাদের পিছু করছিল এই বিষয়ে আমি একেবারেই নিশ্চিত। দয়া করে আমাকে বাঁচান, আমাকে বাঁচান সাধু বাবা, আমার ভোলাকে বাঁচান বাবা। এই কথাগুলো বলতে বলতেই নিলয় কান্নায় ভেঙে পড়ল। সাধক মহারাজ চুপ করেই রইলেন। আমি সবটা শুনে বেশ চিন্তিতই হয়ে পড়লাম। এরপরে নিলয়কে উদ্দেশ্য করে বললাম, চিন্তার কোনো কারণ নেই, আমি যাব, তোমার সাথে তোমার বাড়িতেই আমি যাব। সাধক মহারাজের আদেশ আমি কোনোদিনও অমান্য করব না। তবে এই ঘটনার মধ্যে এক জটিল রহস্য তো রয়েইছে, সেটাই এখন আমাকে খুঁজে বের করতে হবে বই কি। এই বলে আমি সেদিন রাত্রের মধ্যে ঝড় জল মাথায় করে পৌঁছে গেলাম হরিশ্চন্দ্রপুর গ্রামে। তারপরে সরাসরি নিলয়ের বাসায় গিয়ে উঠলাম। দেখলাম ভোলা বিছানায় শুয়ে রয়েছে। ভোলার কাছে গিয়ে আমি কিছুক্ষণ বসলাম। এরপরে বাইরে এসে বললাম, ভয়ের কোনো কারণ নেই, তবে এই বিদেহিনী ভোলার কাছে এই মুহূর্তে আসবে না, কারণ ঘরের মধ্যে একটি ভগবানের ছবি রয়েছে। আপনারাই বোধহয় কেউ সেটা রেখেছেন। নিলয় বললেন, হ্যাঁ, ওর মাই রেখেছে। পরপর কয়েকদিনের ওই কাণ্ড কারখানা থেকে বাঁচবার জন্যই এই ছবিখানা রাখতে হয়েছে বই কি। আমি সবটা শুনে বললাম, ছবিটা রেখে ভালোই করেছেন আপনারা। এই ছবিটির শক্তি ওই বিদেহিনীকে এখানে আসতে দিচ্ছে না। না হলে আমি যতদূর বুঝতে পারছি ও আপনার ছেলেকে নিজের সঙ্গে করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছে। এবারে জানতে হবে কে এ, আর এর সাথে আপনার ছেলের সম্পর্কই বা কি। নিলয় বলল, কিভাবে জানতে পারবেন? আমি বললাম, আমাকে ওই শ্মশানে একবার যেতেই হবে, যেখান থেকে এই বিষয়টির সূত্রপাত ঘটেছিল। ফলে সেখানেই আমি এর সমাধানটিও খুঁজে পাবো বলেই আমার বিশ্বাস রয়েছে। তারানাথ এত পর্যন্ত বলে থামলেন। বাইরে বৃষ্টি তখনও অব্যাহত। কিশোরী তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, বাপরে ঠাকুরমশাই, এ যে মহা বিপত্তি। শ্মশানের ওই পরিমণ্ডলে যে ভয়ঙ্কর সব ভূত আর পিশাচ থাকে সে তো জানতাম, কিন্তু এমন বিদেহী আত্মারাও যে সাধারণের শরীরের উপর কবজা করে ফেলতে পারে সেটা তো একেবারেই জানতাম না। কিশোরীর কথা শুনে তারানাথ বললেন, আসলে ব্যাপারটা তা নয়, ওখানে তো আরো অনেকেই ছিল। ওই বিদেহিনীর আত্মা তবে কেবল ভোলার উপরেই প্রভাব বিস্তার করলই বা কেন? তার কারণ ভোলার রাস বড্ড হালকা। যাদের রাস হালকা হয়, কালো শক্তিরা খুব সহজেই তাদের উপর প্রভাব বিস্তার করে ফেলে। ভোলার ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছিল বই কি। বিভূতি তাকে জিজ্ঞাসা করল, তাহলে আপনি এরপরে কি করলেন ঠাকুরমশাই? ওই শ্মশানে গিয়েছিলেন নাকি? বাবা, আমার তো ভেবেই ভয় করছে। তারানাথ প্রত্যুত্তরে জানালেন, একজন সাধকের কি আর ভয় পেলে চলে গো ভায়া? ওই যে বললাম, আমাদেরকে সিদ্ধি লাভের অধিকাংশ কাজই যে শ্মশানেই বসে করতে হয়। হে, সে খেয়াল কি আছে? বিভূতি ও কিশোরী দুজনেই ঘাড় নাড়ল। এরপর চপের প্যাকেটে হাত ঢুকিয়ে পুনরায় একটি চপ তুলে নিল। তারপরে তারানাথ পুনরায় গল্পে প্রবেশ করলেন আর বলে চললেন সেই কাহিনী। আমি শ্মশানে গিয়ে হাজির হলাম সেই রাতে। আমাকে সেখানে যেতে দেখে গ্রামের অনেকেই বেশ আতঙ্কিত হয়ে পড়লেন। তারা বলতে আরম্ভ করলেন যে ওখানে যাওয়া খুবই বিপজ্জনক। রাতের অন্ধকারে নাকি সেখানে নানান রকমের বিদেহী আত্মারা ঘুরে বেড়ায়। তবে আমি এসবের তোয়াক্কা না করেই সেখানে পৌঁছে গেলাম। শ্মশানের পরিবেশটা সেদিন একেবারেই থমথম করছিল। দু একটা চিতা জ্বলছিল মাত্র, তবে পরিবেশটা বেশ ফাঁকাই মনে হচ্ছিল। প্রথমে ভাবলাম ওখানে বসে ধ্যান করি, গোটা বিষয়টার মধ্যে লুকিয়ে থাকা আসল ব্যাপারগুলোকে খুঁজে বের করবার চেষ্টা করব। তাই ধ্যানে বসেও পড়লাম।
কিন্তু এক বিদেহিনী আত্মা আমাকে বারে বারে বিরক্ত করতে শুরু করলো। তার উদ্দেশ্য ছিল আমার ধ্যান ভঙ্গ করে দেওয়া, কিন্তু চোখ খুললেই আমার ধ্যান ভঙ্গ হয়ে যেত। তাই আমি এক মনে নির্দিষ্ট চিত্তে ধ্যান করেই চললাম। এমন সময় এক বিদেহিনীর কণ্ঠস্বর আমার কানে এলো। চলে যা, চলে যা বলছি এখান থেকে। এখানে এসেছিস কেন? এখানে এসেছিস কেন? ভোলাকে, ভোলাকে তুই আমার থেকে দূর করতে এসেছিস, তাই না রে? আমার পথে যে আসবে তাকে শেষ করে ফেলবো আমি, তাকে শেষ করে ফেলবো। বাঁচতে চাস তুই এখান থেকে চলে যা, চলে যা বলছি। এই বিদেহিনী তার ধারালো নখ দিয়ে আমার শরীরে আঘাতের পর আঘাত করেই চলল। গায়ে পিঠে আঁচড় কাটতে থাকলো। শেষকালে ভয়ঙ্কর শক্তি প্রয়োগ করে আমাকে আসন থেকে সরিয়েও দিল। আমার শরীরটা হাওয়ায় উড়ে গিয়ে পড়লো একটি জ্বলন্ত চিতার ঠিক সামনে। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। পিছনের দিকে ফিরতেই দেখলাম সাদা শাড়ি পরিহিত এক বিদেহিনীর আত্মা আমাকে লক্ষ্য করে অগ্নিবর্ষণ করছে। তার দুই চক্ষুর মধ্যে দিয়ে বেরিয়ে আসছে আগুনের তেজ। সে তেজ আমাকে ভস্ম করে দেবে এমন। আমার শক্তি ক্রমে কমে আসতে শুরু করল। আমি দেখলাম আমি আমার অর্জিত শক্তির দ্বারাও ওই বিদেহিনীর সাথে লড়াই করতে পারছি না। সেই আত্মা ক্রমে আমার নিঃশ্বাস বন্ধ করে দিতে চাইল। নিজের শক্তির সাহায্যে আমার দমটা আটকে দেওয়ার উদ্দেশ্যে নানান পন্থা অবলম্বন করতে শুরু করলো। একের পর এক শক্তি প্রয়োগ করে আমাকে মাটির সাথে মিশিয়ে দিতে লাগলো। আমি মুখ থেকে একটা শব্দ বার করতে পারছিলাম না। এমন সময় কেউ যেন এসে তার ত্রিশূলের ফলাটিকে শ্মশানের মাটিতে গেঁথে দিলেন। ওই কণ্ঠস্বরটি কানে গেলেও সামনের দিকে চেয়ে দেখবার অবস্থায় আমি আর ছিলাম না। কিন্তু এটুকু বুঝলাম ওই বিদেহিনী ওখান থেকে পলায়ন করেছে। এরপরে ধীরে ধীরে ওই ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালো। দেখলাম জটা জুতো ধারী এক কাপালিক আমার সামনে এসে দাঁড়ালেন। আমি তাকে দেখেই অভিভূত হয়ে গেলাম। এমন মানুষকে চাক্ষুষের আগে কোনোদিনও দেখিনি। জানি না কেন দুহাত জোর করে তাকে উদ্দেশ্য করে প্রণাম করতে যাব। এমন সময় তিনি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বললেন, উঠে আয় আমার হাত ধরে। তার ওই কণ্ঠের মধ্যে এতটাই গাম্ভীর্য ছিল যার প্রভাবে আর সমুদ্র হিমাচল কেঁপে উঠতে পারে। আমি তার হাতটা ধরেই উঠে দাঁড়ালাম। এরপরে তিনি আমাকে বললেন, আজকে আমি না এলে তোর মৃত্যু নিশ্চিত ছিল, সেটা কি জানিস? আমি চোখ রোগড়ে বললাম, কে আপনি? আর আমাকে এভাবে বাঁচাতে এলেন কিভাবে? এখানে তো আর কেউই ছিল না। কাপালি বললেন, আমি কে সে জেনে তোর কোনো লাভ নেই। তবে আমি তোকে যা জানাতে এসেছি সেটাই জানবি তোর জীবনের লক্ষ্য নির্ধারণের মূল মাধ্যম হবে। আমি ওই কাপালিকের কথা শুনে চমকে উঠলাম। এরপরে তাকে উদ্দেশ্য করেই বললাম, আমার জীবনের লক্ষ্য নির্ধারণের মাধ্যম হবে বলতে? আমি ঠিক বুঝতে পারলাম না। উনি বললেন, তুই এখানে এসেছিলিস ওই বিদেহিনীর আসল উদ্দেশ্য সম্পর্কে পরিচিত হতে, কি ঠিক বলেছি তো? আমি বললাম, হ্যাঁ, আপনি একেবারে ঠিক বলেছেন। উনি বললেন, ওই বিদেহিনী ছিল এক দেহ ব্যবসায়ী, যে কোনোদিনও নিজের ভালোবাসাকে খুঁজে পায়নি। ও সকলের মধ্যে নিজেকে বিলিয়ে দিলেও এমন কোনো হৃদয় পায়নি যে ওকে বুঝবে। ও বাকিদেরকে যেভাবে বুঝতো আর কি, কেউ সেভাবে কোনোদিনও ওকে বোঝেনি। ও এই জীবন চায়নি কোনোদিন। আর 5 জনের মতনই স্বাভাবিক সুন্দর একটা জীবন ও সংসার পেতে চেয়েছিল, কিন্তু
নিয়তিকে কি কোনোদিনও পরিবর্তন করা সম্ভব হয়? ভাগ্য বিধাতা যেভাবে যার ভবিষ্যৎ রচনা করে দেন, সেই 4 দিনের লক্ষণই সারা জীবনের সত্য হিসাবে প্রকাশিত হতে থাকে। এরপরে সময় কেবল পার হতে থাকে আর ওই লক্ষণ এক এক করে ফলতে থাকে। এটাই জীবনের রীতি, এটিই প্রকৃতির নিয়ম আর কি। যেমন আজকে তুই যে এখানে এসেছিস, সেটাও ছিল পূর্ব নির্ধারিত। ঈশ্বরের আবাসস্থল এই শ্মশান, এখানে মানুষের আত্মার মুক্তি ঘটে। তবে শুভের সাথে অশুভেরও আবাসস্থল এটি, কারণ সকল আত্মা মুক্ত হতে পারে না, তাদেরকে মুক্তি প্রদান করতে হয়। নাইলে তারা নিজের অপূর্ণ ইচ্ছে পূরণের জন্যে অথবা প্রতিশোধের স্পৃহা নিয়ে এইভাবেই ঘুরে ঘুরে বেড়াতে থাকে। ওই মেয়েটিও ঠিক একইভাবে কারোর মধ্যেই ভালোবাসাকে খুঁজে পায়নি, সকলের কাছে সে ব্যবহৃত হয়েছিল মাত্র। জীবন এমনই হয়, ধীরে ধীরে আমাদের ভেতরে থাকা অযোগ্যতা আর অপরাধ বোধগুলোকে বাড়িয়ে দিতে থাকে। প্রথমে যে কাজ করতে ভালো লাগে, পরে সেই কাজের থেকেই ধীরে ধীরে ইচ্ছে উঠে যায়, যখন আমরা আসল সত্যি আর মিথ্যের মধ্যে তফাৎ করতে থাকি। ওই মেয়েটিরও সাথে একেবারেই তেমনটা ঘটেছিল, আর সেই কারণেই সে নিজের জীবন দিয়ে দেয়। ওকে ঠিকভাবে সৎকারও করা হয়নি, সসম্মানের সাথে বিদায় হয়নি সে। তাই ওর আত্মা ভালোবাসার আশায় এখনো এভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও ভোলাকে ভালোবাসে, ওই ছেলেটির মধ্যেও নিজেকে খুঁজে পেয়েছে। আমরা তাকেই ভালোবাসি যাদের মধ্যে আমরা নিজেকে খুঁজে পাই। ওর ক্ষেত্রেও এমনটাই হয়েছে। আমি সবটা শোনার পরে বললাম, তাহলে ওকে দমন করবার উপায় কি? কারণ কোনো প্রেত আর মানুষের মধ্যে মিলন ঘটানো সম্ভব হয় না। এর পিছনে নিশ্চিত কোনো কারণ তো রয়েছেই, কিন্তু কি সেই কারণ? আমাকে দয়া করে একটা উপায় বলুন, না হলে তো আমি ভোলাকে ওই বিদেহী আত্মার কবল থেকে উদ্ধার করতে পারবো না। তখন সেই কাপালিক আমাকে বললেন, উপায় আছে। ভোলাকে চিতার আগুনে জ্বলতে জ্বলতেই ওই বিদেহিনী দেখেছিল, আর সেই সময় ভোলার মনের উপরে প্রভাব বিস্তার করেছিল সে। ভোলাকে ওই চিতার আগুনে জ্যান্ত পুড়তে হবে। কাপালিকের মুখে এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এর অর্থ কি? আমি কিভাবে ভোলাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার আদেশ দিতে পারি? আমি তো তাকে রক্ষা করতে এসেছি, আর আপনি কিনা তাকে শেষ করে দিতে বলছেন। এইভাবে কি ওকে বাঁচানো যাবে? এ তো মৃত্যু, মৃত্যুতে তো সবকিছুই শেষ। আমাকে থামিয়ে কাপালিক বলে উঠলেন, আমার সব কিছু শুরব। ভোলা আগুনে পুড়লেও ভোলার কোনো ক্ষতি হবে না, তবে ওই বিদেহিনী পবিত্র আগুনের স্পর্শ পাবে। সে একেবারের জন্য হলেও ভোলাকে স্পর্শ করতে পারবে। আত্মার প্রবেশের মাধ্যম অগ্নি, তাই ভোলার আত্মাকে সে একবার হলেও নিজের কাছে পাবে। এগুলি অগ্নি পুরাণে বর্ণিত হয়েছে, তাই অগ্নিতত্ত্বকে কাজে লাগিয়ে ভোলাকে রক্ষা করা সম্ভব। ওই বিদেহিনী একবার কেবল ভোলা স্পর্শ পেতে চায়, আর ওর আত্মার সংস্পর্শ লাভ করতে চায় সে। সেটি হয়ে গেলেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কথাগুলো বলেই সেই কাপালিক আমার চোখের সামনে থেকে কর্পূরের মতন গায়েব হয়ে গেলেন। আমি এতক্ষণ যা দেখেছিলাম সেটি স্বপ্ন ছিল নাকি সত্যি, আমি এসবের কোনো অর্থই আন্দাজ করে উঠতে পারছিলাম না। তবে আমি যা শুনেছি সেগুলো যে সত্যি ছিল, এই বিশ্বাসটুকু নিয়ে আমি ভোরে নীলার বাসায় ফিরে এসেছিলাম। এরপরে নীলয়কেও তার স্ত্রীকে সমগ্র বিষয়টা জানায়। নীলয় সাধকের কথায় বিশ্বাস করত। সাধক যখন আমাকে একবার তাদের পাশে থেকে তাদেরকে উদ্ধার করবার উদ্দেশ্য প্রেরণ করেছিলেন, তাই সেক্ষেত্রে নীলয় আমার সিদ্ধান্তের ক্ষেত্রে কোনোভাবেই বাধা হয়ে দাঁড়ালো না। ফলে আমার কাজ আরো সহজ হয়ে গেল। তারানাথ আবারও থামলেন। বাইরে বৃষ্টিটা তখন কমে এসেছিল। এরপরে কিশোরী তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, এরপর কি হলো ঠাকুরমশাই? আপনি বলতে বলতে থেমে গেলেন যে? তারানাথ ক্ষণিকের বিরতি টেনে পুনরায় গল্পের গর্ভে প্রবেশ করলেন। এরপরে বললেন, সেদিন ছিল অমাবস্যা।
আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে অমাবস্যার কালো প্রহরেই এই সকল বিদেহী আত্মাদের প্রভাব ও শক্তি অনেকটাই বৃদ্ধি পায়। ঠিক সেইভাবেই সেদিনকেও আমার এই ভয়টাই কাজ করছিল। তবে আমি নিলয় ও তার পরিবারের পূর্ণ সমর্থন নিয়ে ভোলাকে শ্মশানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেললাম। নিলয় ও তার স্ত্রী আমার এই সিদ্ধান্তে কান্নায় ভেঙে পড়েছিলেন। তারা ভেবেই নিয়েছিলেন আগুনের থেকে রক্ষা পেয়ে তার ছেলে আর কোনোদিনও বাড়িতে ফিরে আসতে পারবে না, কারণ আগুন সকলকেই দগ্ধ করে। আমার অনেকবার বোঝানো হয়ে তারা রাজি হলো ঠিকই, তবে আমিও জানতাম সবকিছু এক নিমেষে শেষ হয়েও যেতে পারে। তবে ঈশ্বরের প্রতি আমার অটুট বিশ্বাস ছিল। জীবনে যখনই কোনো বিপদের সম্মুখীন হয়েছি তখনই আমি ঈশ্বরকে স্মরণ করেছি, আর ঈশ্বর সর্বদা আমাকে এটাই বুঝিয়েছেন যে তিনি আছেন। তাই এটুকু আমি নিশ্চিত ছিলাম যে এই সকল বিপদের হাত থেকে উদ্ধারের মাধ্যম হিসাবে ঈশ্বর আমাকে যে পথ দেখিয়ে দিয়ে গিয়েছিলেন আমাকে সেই পথেই এগিয়ে যেতে হবে। এটাই প্রধানতম মাধ্যম। রাতের অন্ধকারে আমি ওদেরকে সাথে নিয়ে সেই ভয়ার্ত ঠিকানার দলিল হিসাবে বিখ্যাত হরিশ্চন্দ্রপুরের শ্মশানের দিকে এগিয়ে যেতে লাগলাম। গ্রামবাসীরাও সেদিন সকলে আমাদের সাথেই ছিলেন, তারাও আমাকে সমর্থন করেছিলেন। শ্মশানে পৌঁছে দেখলাম সেখানে সেদিন ভালোই ভিড়। একাধিক চিতা ছিল সুসজ্জিত। ভোলাকে যে আমরা জ্যান্ত চিতায় তুলতে চলেছি সে বিষয়ে কারোরই কোনো ধারণা ছিল না, কিন্তু সেদিন ভোলা নিজের মধ্যেও ছিল না। ওই বিদেহিনীকে সেদিন আমি দেখতেও পাচ্ছিলাম না। আমি জানতাম সে তো এটাই চেয়েছিল যে করেই হোক ভোলাকে তার কাছে পৌঁছে দেওয়া। সে ভেবেছিল এই কাজের মধ্যে দিয়ে ভোলার মৃত্যুর বিষয়টা আরো বেশি করে ত্বরান্বিত হবে, ভোলাকে শেষ হয়ে যেতে হবে। কিন্তু আমি জানতাম শুভ আর অশুভের লড়াইয়ে শুভ শক্তির জয় নিশ্চিত হবে। এই ভেবেই আমি ওদেরকে ভোলার জন্য চিতা সাজাতে বললাম, আর বললাম এই চিতায় আমি স্বয়ং আগুন দেব। তবে ভোলাকে চিতায় শুয়ে দেওয়া হলো না, তাকে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল। আমি এই বিষয়টি ইচ্ছা করেই করতে বলেছিলাম যাতে সবটাই চোখের সামনে পরিষ্কারভাবে ধরা পড়তে পারে। চিতা সাজিয়ে দেওয়া হলো, আর আমিও সমস্ত বিধি সম্পন্ন করে ভোলাকে চিতায় উঠে দাঁড়াতে বললাম। ভোলার শরীরে সেদিন কোনো বলই ছিল না। মনে হচ্ছিল কোনো কালো শক্তি যেন তার মস্তিষ্ককে একেবারেই কবজা করে রেখেছে। তার মুখ দিয়ে কোনো শব্দও বেরুচ্ছিল না, যেন একটা পাথর দাঁড়িয়ে ছিল চোখের সামনে। এটুকু বুঝতে পারছিলাম যে সবটাই শেষ, তবে ওই শেষের মধ্যেই যে আবার সূর্যটা ফুলে ফেঁপে উঠবে সেটুকু আন্দাজ করতে পেরেছিলাম বই কি। ভোলার চিতায় আগুন দিলাম আমি। দাউ দাউ করে ধরে গেল সেই আগুন। সকলে ভাবলো চিতার ওই আগুনে ভস্মীভূত হয়ে যাবে ভোলা, কিন্তু ওই আগুনের মধ্যে থেকে বেরিয়ে আসতে শুরু করলো একটি কালো ধোঁয়া, আর সেই কালো ধোঁয়ার মধ্যে থেকে আমি শুনতে পেলাম ওই বিদেহিনীর আর্ত চিৎকারের শব্দ। সে চিৎকার করে করে বলছিল, না 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 না, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে এখান থেকে চলে যেতে দিস না, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে মুক্ত কর, মুক্তি দে, না 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 না, ভোলাকে নিয়ে যেতে দে, ভোলাকে নিয়ে যেতে দে। কিন্তু আমি জানতাম ওই পবিত্র অগ্নিস্পর্শ সহ্য করতে পারবে না সেই বিদেহিনীর আত্মা। এখানে তার সবকিছু শেষ হওয়ার কথা ছিল, এখান থেকে মুক্তি লাভ করে প্রতিশোধের স্পৃহায় আবদ্ধ হয়ে
এতকাল সে তাণ্ডব করে গিয়েছিল, কিন্তু সেদিনের পরে সবকিছু অচিরেই স্বাভাবিক হয়ে গেল। দেখলাম চিতার আগুন নিজের থেকে নিভে গিয়েছে, আর ভোলার শরীরে সামান্য ক্ষতির চিহ্নটুকুও ছিল না। বুঝলাম ওই পবিত্র অগ্নিস্পর্শে বিদেহিনীর অপূর্ণ ইচ্ছে পূর্ণতা লাভ করতে পেরেছে। সে ভোলার আত্মার স্পর্শ অনুভব করেছে, ভালোবাসার স্পর্শ অনুভব করেছে। ভোলাও চিতার থেকে নেমে এসেছিল। এরপরে সে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গিয়েছিল। ধীরে ধীরে তার আচরণের মধ্যেই অনেকটাই স্বাভাবিকত্বের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। এই ঘটনা আবারও প্রমাণিত করেছিল যে ভালোবাসার চেয়ে বড় তন্ত্র আর কিছুতেই হতে পারে না। ভালোবাসার অভাবে আমরা যেমন জীবিত অবস্থাতেও মোড়ে মোড়ে বাঁচি, তেমনি একজন মৃত্যুর পরও এই সত্যিকারের ভালোবাসার স্পর্শ লাভের আশাতেই বিদেহীর মতন ঘুরে ঘুরে বেড়াতে বাধ্য হয়। এই ছিল আজকের কাহিনী। তা কেমন লাগলো আজকে তোমাদের এই কাহিনীটি? তারানাথের এই কাহিনী শুনে বিভূতি ও কিশোরীর চোখের পাতাও সেদিন একটু হলেও ভিজে গিয়েছিল। তারানাথও মাথা নিচু করে বিমর্ষ হয়ে পড়েছিলেন। ভালোবাসা শব্দটাই এমন, অন্তরের অপ্রাপ্তি ও জমে থাকা কষ্টগুলিকে ঠিক জাগিয়ে দিয়ে যায়। বয়সের ভার কিংবা অভিজ্ঞতা কোনো কিছুই ভালোবাসার কাছে জিততে পারে না। সে চিরকালের অমরত্ব দান করতে সক্ষম। কেবল তাকে গ্রহণের ক্ষমতাটা যে কোনো বয়সেই রাখতে শিখতে হয় মাত্র। শুনছিলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশনের গল্প তারানাথ তান্ত্রিক ও হরিশ্চন্দ্রপুরের শ্মশান। তারানাথ তান্ত্রিকের চরিত্রে রয়েছেন বুবাই, বিভূতির চরিত্রে রয়েছেন ইরফান, কিশোরীর চরিত্রে রয়েছেন সুদীপ, কথকের চরিত্রে রয়েছেন রৌনক এবং অন্যান্য চরিত্রে রয়েছেন অর্পিতা, রূপঙ্কর, দীপ্তদীপ, কৌশিক, বর্ণালী, আরুময়, দিগন্ত, অয়ঙ্কিতা এবং প্রিয়াংশু। আশা করছি আজকের আমাদের এই ইউনিক পরিবেশনা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন গল্প শুনছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের মতো ভূত কুঠিরের দরজা এখানেই বন্ধ করা হচ্ছে। ফিরে আসবো পরবর্তী গল্পে। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।